অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয়। কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয়। অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি, সকলের ভালো চাই, কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে। দুঃখ হয়, কিন্তু আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোড়ে, শাল গাছের গায়ে পাথর কেন ছোড়ে না? কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল। অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই? শুধুই কাঠ। তাই যদি আপনাকে কেউ কথা শোনায়, আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে, আপনার বিষয়ে অনুচিত কথা বলে, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, ধন্যাত্মক ভাব আনুন, সৎকর্ম করতে থাকুন। কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন, যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন, অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন। এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি, তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল, তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম। কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান, আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না, তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে। এই মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না, নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না। এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, থামবেন না। তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন। আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্যও লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল। প্রথম হলাহল, যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন। আর দ্বিতীয় অমৃত, যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল। কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন, তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে। যেমন জল, প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে, কিন্তু পরিশ্রমের পরে এক পাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে। পরিশ্রম করার পরে যদি আপনার শরীর এক পাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত।
কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিনরাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন, তাহলে আপনার কাছে তা বিষ সমান। বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে। কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে, আবার অমৃতও হতে পারে। নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন, কতটা মাত্রায় ব্যবহার করছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার এই পুরুষার্থের বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন। মুখ্য চতুর্থ পুরুষার্থ। আপনারা কি জানেন এই মুখ্য আসলে কি? ধর্ম, অর্থ, কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা, এটাই কি মোক্ষ? না, মোক্ষ হলো সেটাই যা জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীবই সংসারে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে। ধর্মপথে, সৎপথে অর্থ উপার্জন করা, প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায়, যা হলো মোক্ষ। যদি এই মোক্ষ লাভ না হয়, তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে। তাই নিঃস্বার্থভাবে সদ্ভাব নিয়ে কর্ম করুন, সকলকে ভালোবাসুন, আর আমার সাথে বলুন, রাধা রাধা। ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস। এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয়, তাহলে তা ক্রোধকে জন্ম দেয়। যদি তা পূর্ণ হয়, তাহলে লোভকে জন্ম দেয়। যদি সময়ের মধ্যে পূর্ণ না হয়, তাহলে শোককে জন্ম দেয়। আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায়, তাহলে অহংকারকে জন্ম দেয়। সকলের ইচ্ছে থাকে, আপনারও অবশ্যই থাকবে, তা অবশ্যই পূরণ করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই জীবন, এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয়। এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম, নিয়ন্ত্রণ করার এক মাধ্যম। নিয়ন্ত্রণ নিজের কামনার উপর, নিজের ইচ্ছের উপর, নিজের আবেগের উপর। কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো, যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে, আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায়, তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে। তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন বড়ই বিচিত্র হয়। যেই মুহূর্তে জন্ম নেয়, একটা প্রতিস্পর্ধায় প্রবেশ করতে থাকে। মানুষ জন্ম নেয় আর প্রতিস্পর্ধা শুরু হয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার, সবার থেকে এগিয়ে থাকার। তারপরে সে যায় গুরুকুলে, নিজের বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা শুরু হয়। এবার সেখান থেকে বাইরে বেরিয়ে সংসার জীবনে প্রবেশ করে ধন উপার্জনের প্রতিস্পর্ধা শুরু হয়। তা সে যুদ্ধই হোক বা কলা হোক, এই প্রতিস্পর্ধা কখনোই আমাদের পিছু ছাড়ে না। তাই যদি প্রতিস্পর্ধা করতেই হয়, তাহলে আমরা মানুষকে সাহায্য করার প্রতিস্পর্ধা কেন করব না? এমন এক প্রতিস্পর্ধা যাতে যে কেউ জিতুক বা যে কেউ হারুক না কেন, লাভ সকলের হবে। সকলের মধ্যে প্রেম বিতরণ করতে থাকুন, এইভাবেই আনন্দ বিতরণ করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয়, আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন।
মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, আর যদি আমরা তার দিকে নজর না দিই, তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না। যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে সময়ের সাথে পুরো নৌকাই জলে ডুবে যায়। লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন, তাহলে আপনাকে তার লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে। এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে। কোনো একটা ছোট্ট কথা, একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয়, তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন, যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দু রকমের প্রাকৃতিক বেগ থাকে। প্রথম হলো বর্ষা। যখন এর বর্ষণ হয়, তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায়। আর দ্বিতীয় হয় পবন, যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে। অশান্ত এই মনকে শান্তি প্রদান করে, এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে। আমাদের জীবনে যত আবেগ আছে, তা হয় বর্ষার মতো হওয়া উচিত, নয় হওয়া উচিত পবনের মতো। ক্রোধ, মতভেদ, বিবাদ, এগুলো হওয়া উচিত বর্ষার মতো। অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত, তা হল প্রেম, যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে, সবসময় সাথে থাকে। একে আমরা অনুভব করতে পারি না, কিন্তু এই আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে। আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন সমগ্র সংসার বদলে দেয়। এর সারমর্ম একটাই, শক্তি। মতভেদ, ক্রোধ, বিবাদের মধ্যে নেই। শক্তি যদি থাকে, তা আছে প্রেমের মধ্যে। তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন, রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে, যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো অমূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন, যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয়, সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন। দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়। নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন? নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না। সব সময় প্রবাহমান, কখনো থামে না। ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো। প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন।
পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না, বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর মাঝেই জীবন যাপন করুন। নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয়, কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যেখানে অনেক ফল রয়েছে। সেই গাছের ডালগুলি নিজে থেকেই নত হয়ে যায়। কেন? যাতে মানুষ, প্রাণী, এরা সকলে যাতে সেই ফল খুব সহজে গ্রহণ করতে পারেন। এটাই হলো প্রকৃতির শিক্ষা, এটাই হলো প্রকৃতির নিয়ম। মানুষেরও কিছুটা এরকমই হওয়া উচিত। যদি আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছে যান, অনেক বেশি ধন অর্জন করে ফেলেন, তখন মনে রাখবেন যে আপনি যেন অহংকারী না হয়ে পড়ে। বিনম্র থাকতে হবে। সেই ধনকে ব্যবহার করতে হবে উচিত কাজের জন্য। সেই ধনের দ্বারা সমাজের মঙ্গল করা উচিত। সকল মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে। যদি ধনী হওয়া সত্ত্বেও আপনি ধনের সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য, তার ভালোর জন্য না করেন, যদি আপনি ধন দান না করেন, তাহলে এই ধন অহংকার রূপী বিষে পরিণত হয়ে আপনাকেই নাশ করবে। তাই ফলে ভরা গাছের মতো নত হয়ে থাকুন, বিনম্র হয়ে থাকুন, দান করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মধু কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি, তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে। এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে, যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন, যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই। এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নন্দ বাবাও খেলার ছলে খুব বড় বড় শিক্ষা দিতেন। অনেকদিন আগেকার কথা, বাবা আমার জন্য একটা মানচিত্র নিয়ে এলেন। এটা ছিল জম্বুদ্বীপের মানচিত্র, ঠিক যেন একটা ধাঁধা, যা টুকরো টুকরো করে বিভিন্ন দিকে ছড়ানো, যেগুলোকে আমায় জুড়তে হতো। ব্যাস শুধু এটুকুই ছিল আমার কাজ। আমি বারবার প্রচেষ্টা করলাম, কিন্তু বারবার অসফলই রয়ে গেলাম। বাবা এটা দেখলেন এবং হাসলেন। বাবা বললেন, একটা কাজ করো, এই প্রত্যেকটি অংশকে উল্টে রাখো। আমিও উল্টে রাখলাম। তারপরে দেখলাম প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না কোনো অংশ চিহ্নিত। কোথাও হাত আছে, পা আছে, কোথাও মুখ আছে। বাবা বললেন যে এবার এটা জুড়তে চেষ্টা করো। আমিও জুড়ে দিলাম। মানুষের মানচিত্র পূর্ণ হলো। এবার বাবা বললেন, এটা উল্টে রাখো, মানচিত্র পূর্ণ আকার ধারণ করেছে। আমি বললাম, ঠিক আছে। আমি উল্টে রাখলাম, দেখলাম জম্বুদ্বীপের মানচিত্র পূর্ণ হয়েছে। বাবা বললেন, যদি দেশকে সফল করে তুলতে চাও, শক্তিশালী করতে চাও, স্থির বানাতে চাও, তাহলে সবার আগে দেশবাসীকে একত্রিত করতে শেখো।
সকল সৈন্যগণ যখন একজোট হয়ে দাঁড়াবে তখন দেশের শক্তি আরো বেড়ে যাবে। শুধু তাই নয়, বাবা বললেন যদি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ো তাহলে পরমাত্মাও তোমার সামনে এসে দেখা দেবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু, কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়, এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়। এই মনই হলো মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয়। সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন। তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুক্তোর এই মালা দেখতে কত সুন্দর হয়, তাই না? যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে, আর যে ব্যক্তি দেখে তার চোখও এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে। কিন্তু ভাবুন, যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মুক্তোর মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয়, তাহলে এই মুক্তোর মালা ছিঁড়ে যাবে আর সমস্ত মুক্তো মাটিতে পড়ে যাবে, ছড়িয়ে পড়বে। তখন কি আমরা এটা ভাববো যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু, এটা আমি তুলবো না? ভাববো না, তাই না? আমরা নিচু হয়ে একটা মুক্তো কুড়িয়ে নিই এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই। কেন? কারণ এই মুক্তো হলো বহুমূল্য। এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্তো হলো বহুমূল্য, কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হলো আমাদের জীবনে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধব। এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয়, মনোমালিন্য হয়, এগুলোও ছড়িয়ে যায়। আর সেই সময় এই মুক্তোর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে, এদের জুড়তে হবে, এদের আগলে রাখতে হবে, কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই। আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার জীবনের এই সম্পর্ক, এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে, আনন্দ প্রদান করবে, আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। হয়তো আপনার মনে কখনো এই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয়, কেন উৎসব পালন করা হয়, কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন, কেন দোল, বিজয়া দশমী, রাখি, দীপাবলির মতো উৎসব পালন করা হয়? যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে? যদি দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শও করতে পারেনি? যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন? যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল? যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবেন? বিষয়টা ভুলে যাওয়ার নয়, বিষয়টা হলো মনে রাখা। যখন জীবনে আমরা কোনো একটা স্থানে পৌঁছই, উপলব্ধিগুলোর উৎসব পালন করি, যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন। এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয়। এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার এই উৎসব, ভালোবাসার এই পার্বণ
এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে। তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এ হলো এক আম গাছ, আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি। প্রথমে বীজ বপন করেছি, তারপর সিঞ্চন করেছি, তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে, তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি। আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে, তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে। এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি তাহলে নিশ্চিত রূপে এর শিকড় আরো দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে, যার থেকে কিছু ডাল জন্ম নেবে, আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল। এবার আম তো সকলের প্রিয়, সকলের পছন্দের ফল, সকলে খেতে চান। কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে। যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান তাহলে সেই গাছের কি হবে? তার অস্তিত্বটাই মুছে যাবে, তাই না? আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয়। যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান তাহলে তার অস্তিত্বই মুছে যাবে। তাই শুধু সম্পর্ক গড়বেন না, তাকে পালনও করুন। নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আম ফল নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন, তার থেকে আনন্দ লাভ করুন। এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয়। কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয়। অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি, সকলের ভালো চাই, কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে। দুঃখ হয়, কিন্তু আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোড়ে, শাল গাছের গায়ে পাথর কেন ছোড়ে না? কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল। অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই? শুধুই কাঠ। তাই যদি আপনাকে কেউ কথা শোনায়, আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে, আপনার বিষয়ে অনুচিত কথা বলে, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, ধন্যাত্মক ভাব আনুন, সৎকর্ম করতে থাকুন। কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন, যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন, অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন। এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি, তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি।
এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল, তার থেকে আমরা কি শিক্ষা পেলাম, এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম। কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান, আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না, তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে। এই মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না, নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না। এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, থামবেন না। তা হলো আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন। আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্যও লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল। প্রথম হলাহল, যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন। আর দ্বিতীয় অমৃত, যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল। কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন, তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে। যেমন জল, প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে। কিন্তু পরিশ্রমের পরে এক পাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন, তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে। পরিশ্রম করার পরে যদি আপনার শরীর এক পাত্র খাবার লাভ করে, তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত। কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিনরাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন, তাহলে আপনার কাছে তা বিষ সমান। বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে। কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে, আবার অমৃতও হতে পারে। নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন, কতটা মাত্রায় ব্যবহার করছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার এই পুরুষার্থের বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন, মুখ্য, চতুর্থ পুরুষার্থ। আপনারা কি জানেন এই মুখ্য আসলে কি? ধর্ম, অর্থ, কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা, এটাই কি মোক্ষ? না, মোক্ষ হলো সেটাই যা জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীবই সংসারে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে। ধর্মপথে, সৎপথে অর্থ উপার্জন করা, প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায়, যা হলো মোক্ষ। যদি এই মোক্ষ লাভ না হয়, তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে। তাই নিঃস্বার্থভাবে সদ্ভাব নিয়ে কর্ম করুন, সকলকে ভালোবাসুন, আর আমার সাথে বলুন, রাধা রাধা। ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস। এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয়, তাহলে তা ক্রোধকে জন্ম দেয়। যদি তা পূর্ণ হয়, তাহলে লোভকে জন্ম দেয়। যদি সময়ের মধ্যে পূর্ণ না হয়, তাহলে শোককে জন্ম দেয়। আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায়, তাহলে অহংকারকে জন্ম দেয়। সকলের ইচ্ছে থাকে, আপনারও অবশ্যই থাকবে, তা অবশ্যই পূরণ করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই জীবন, এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয়। এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম, নিয়ন্ত্রণ করার এক মাধ্যম। নিয়ন্ত্রণ নিজের কামনার উপর, নিজের ইচ্ছের উপর, নিজের আবেগের উপর। কারণ ইচ্ছে, এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে, আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায়, তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে। তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন বড়ই বিচিত্র হয়। যেই মুহূর্তে জন্ম নেয়, একটা প্রতিস্পর্ধায় প্রবেশ করতে থাকে।
মানুষ জন্ম নেয় আর প্রতিস্পর্ধা শুরু হয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার, সবার থেকে এগিয়ে থাকার। তারপরে সে যায় গুরুকুলে, নিজের বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা শুরু হয়। এবার সেখান থেকে বাইরে বেরিয়ে সংসার জীবনে প্রবেশ করে ধন উপার্জনের প্রতিস্পর্ধা শুরু হয়। তা সে যুদ্ধই হোক বা কলা হোক, এই প্রতিস্পর্ধা কখনোই আমাদের পিছু ছাড়ে না। তাই যদি প্রতিস্পর্ধা করতেই হয়, তাহলে আমরা মানুষকে সাহায্য করার প্রতিস্পর্ধা কেন করব না? এমন এক প্রতিস্পর্ধা যাতে যে কেউ জিতুক বা যে কেউ হারুক না কেন, লাভ সকলের হবে। সকলের মধ্যে প্রেম বিতরণ করতে থাকুন, এইভাবেই আনন্দ বিতরণ করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন। জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয়, আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, আর যদি আমরা তার দিকে নজর না দিই, তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না। যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে সময়ের সাথে পুরো নৌকাই জলে ডুবে যায়। লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন, তাহলে আপনাকে তার লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে। এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে। কোনো একটা ছোট্ট কথা, একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয়, তাহলে সেই সমগ্র সম্পর্কটা, অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন, যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দু রকমের প্রাকৃতিক বেগ থাকে। প্রথম হলো বর্ষা। যখন এর বর্ষণ হয়, তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায়। আর দ্বিতীয় হয় পবন, যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে। অশান্ত এই মনকে শান্তি প্রদান করে, এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে। আমাদের জীবনে যত আবেগ আছে, তা হয় বর্ষার মতো হওয়া উচিত, নয় হওয়া উচিত পবনের মতো। ক্রোধ, মতভেদ, বিবাদ, এগুলো হওয়া উচিত বর্ষার মতো। অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত, তা হলো প্রেম, যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে, সবসময় সাথে থাকে। একে আমরা অনুভব করতে পারি না, কিন্তু এই আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে। আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন সমগ্র সংসার বদলে দেয়। এর সারমর্ম একটাই, শক্তি। মতভেদ, ক্রোধ, বিবাদের মধ্যে নেই। শক্তি যদি থাকে, তা আছে প্রেমের মধ্যে। তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন, রাধা রাধা।